তাহলে ভক্তি দ্বারা জিনিস লাভ হইব ভগবানের সেবা, ভগবানের সুবিধার ভগবত প্রাপ্তি। তো আমরা যে পর্যন্ত ভগবত প্রাপ্তি না হচ্ছি এই পর্যন্ত আমাদের জন্মান্তরবাদ, আসা এবং যাওয়া। হয়তো কোনো কারণে আমরা মানব কুলে মানুষের ধারণ করেছি, ভালো চিন্তা ভালো বুদ্ধি, হ্যাঁ। আবার কোনো জীব আছে মন্দ বুদ্ধি, মন্দ বুদ্ধিতে কোনো উপকার হয় না, মঙ্গল হয় না। আবার কোনো মানুষের মধ্যে আছে মন্দ বুদ্ধি, ভালো বুদ্ধি জাগে না। কষ্ট জাগে না কেন? ভালো বুদ্ধি মানুষের জাগে না এই কারণে সৎসঙ্গ না পাওয়া যায় তো সৎ বুদ্ধি পাওয়া যেত না। অসৎসঙ্গ পাওয়া যায় তো ভালো বুদ্ধি করতে হইব, মন্দ বুদ্ধি সৃষ্টি হইব। তো আজকে যদি আমরা মানব কুল জন্ম নিয়ে যদি মন্দ বুদ্ধি আমাদের হয় তাহলে আমাদের নিম্নগামী লাভ হবে। জন্ম কিন্তু আমাদের হবে, দেওয়াটা সারার পরে জন্ম হবে, এই জন্ম এই মৃত্যু। আজকে আমরা মানব কুলে জন্ম পেয়েছি ভালো বুদ্ধির জন্য, সৎ সঙ্গের জন্য, সৎ কথার জন্য, সৎ বুদ্ধির জন্য, সৎ চিন্তার জন্য। এমন যদি আমাদের হয় তা আমাদের ঊর্ধ্বগতি হবে। যদি জন্ম হোক না কেন, ধীরে ধীরে আমরা ঊর্ধ্বগতি লাভ করে ভগবানকে লাভ করতে পারি। সাধ্য বস্তু সাধন বিনে কেহ নাই পায়, সাধন করতে হবে। মহাপ্রভু রামানন্দ থেকে বলছিল চৈতন্যের অষ্টম পরিচ্ছেদের মধ্যে অষ্টম পরিচ্ছেদে যে সাধ্য বস্তু কী করে পাওয়া যায়? সাধ্য বস্তু ভগবান সাধন ছাড়া কেউ হইত না। সাধ্য বস্তু সাধন মেনে কেউ নেই পায়। তাহলে সাধ্য বস্তু সাধন করার কি ব্যবস্থা? গ্রন্থ করিয়া, ভাগবত পাঠ করিয়া, গীতা ভাগবত পাঠ করিয়া, গ্রন্থ পাঠ করিয়া, বেদ উপনিষদ পাঠ করিয়া। গীতা পাঠ করলে চলতো না, ভাগবত পাঠ করলে চলতো না। এলো সাধনের রাস্তাগুলা দেখা যাচ্ছে কিন্তু তুমি ভালো কাজ করবাই, এই রাস্তার উপদেশগুলা ভগবানের কথা। এখন এই ভগবানের কথা যদি আমরা না মানি তা সারা জীবন ভাগবত গীতা পাঠ করলো, ভগবত প্রাপ্তি হইতো না, প্রেম হইতো না, সাধ্যবত সাধন হইতো না। শর্টকাট কথা বলি, আমাদের সময় সংকীর্ণ, তাই তো আমরা কম সময়ে বেশি কথার দরকার। শর্টকাট কথা হইল আমরা সবাই যে সাধ্যবত সাধন করুম, সাধন করণ কে শিখাইব আমাকে? আমরা যখন স্কুলে যখন বিদ্যা অধ্যয়ন করতে হয় তখন শিক্ষকের দরকার। ভালো বুঝি না, শুদ্ধ বুঝি না, তো শিক্ষকের মাধ্যমে আমরা বিদ্যা অর্জন করতে পারি। বিদ্যার অধ্যাপক করলে শিক্ষক, আর সাধ্য সাধন তত্ত্বের অধ্যাপক হইল গুরুদেব। যে গুরুদেব, যে মহাপুরুষগণ, যে মহাত্মাগণ সাধন করে সিদ্ধি লাভ করছে, এমন কেউ বা কেউ সাধন এমন করতে আরম্ভ করছে যে হয়তো এই জন্য ভগবান লাভ করতে পারবো। এমন যে রসিক, প্রেমযুক্ত, ভক্তিমান, এমন একজন গুরুদেবের আশ্রিত হইতে হইব, কিবা লাভ করতে হইব। তখন ভজনের কি কৌশল কায়দা এগুলো শিখাই দেব। গাছ থেকে ফুল আনলাম, চন্দন মাখাইলাম, ভগবান শরণে এলাম, এইরকম না। কিন্তু কথাটা আছে পুষ্প চয়ন। চয়ন শব্দের অর্থ কি? আবার পুষ্প ফাড়া, ফুলে ধরে টান দিলাম, ডাল ভেঙে করলাম, পুষ্প ফাড়া। আর চয়ন হইল যাতে গাছের দুঃখ না পায়, এভাবে এটা না বলে চয়ন। চয়নটা যদি ফাড়ার মতন চিন্তা করি তাহলে হইতো না। এবং তুলসী চয়ন
আমার দেখা অনেক দেখছি এরকম হাত দিয়ে এক হাতে তুলসী স্মরণ করে অন্য দেখা না লেখা আছে তুলসী পাতা পাড়তে নখ লাগতে নাই। নখগুলো আমার দেখা যায় একটা অপবিত্র জিনিস। আমার দেহাদের মধ্যে কয়েকটা অপবিত্র আছে, এগুলো বর্জিত করে আপাতত করতে হইব। ভগবানের স্মরণেও তুলসী দিতে গেলে লোক না লাগতে চাই, আঙুল না লাগতে চাই, এটা নিষেধ আছে। চন্দন কষ্টে গেলে না লাগতে চাই, তুলসী পাড়তে পাড়তে গিয়ে না লাগতে চাই, রানতে রানতে হাতে মাথাত হাত দিতে নাই। ক্যাশ তো দেহার থেকে সৃষ্টি হয়, এটাও অপবিত্র। যদিও বল আমরা ভালো করে আমরা সুন্দর করে রাখি, হাত দিতেই বল, হাত দিতে নাই। শক্তিকেও দেহের ময়লা তৈরি হয়। দেখো আমাদের 9টা দ্বার আছে, বুঝলো, মুখও তো হাত দিতে নাই, জুটা যদি ভগবান সেবা লাগে তো ভগবান সেবা হইতো না। তাহলে খানির ভিতর দেওয়া যেত না, এখানে তো খানের ময়লা বের দেখো লক্ষ্য করে খান না দেওয়া যেত না। জানছো কি এগুলো কথা? তাহলে কেমন দিব? এগুলো হলো প্রতিবন্ধক। ভগবান সেবা করতেছি কিন্তু ভগবান সুখ হইতো না। এগুলা না হাত দি ভাই, হাত দি ভাই, অর্থাৎ দেহের থেকে এগুলা তোরা দেহের মল, যখন ফাঁকাটা বসে মল শব্দ দেহার থেকে বাইর হয়, দেহার থেকে সৃষ্টি হয়। এরকম লেখা আছে ওই ব্যক্তিগুলা, সেগুলো প্রতিবন্ধক যদি হয় হাত দিতে হইব, হাত ধুইতে হইব, মুখ হাত দিতে হইব, মুখ ধুইতে হইব, দুটা তো ভগবান সেবা দেয়। এটি হলো বদনের কৌশল। ইমন যদি না যারা যায় আর হরে কৃষ্ণ ভজন হইতেছে, কিন্তু ভগবান সুখ লাভ করতে পারত না। ভগবান যদি সুখ লাভ না লাভ করে তো আমার কী ভজন হইব? এগুলা শিখার জন্য ইমন এখন তত্ত্বদর্শী গুরু, ভজনশীল গুরু, রসিক গুরু আশ্রয়িত হইব। আমার কথার কারণ হইল কোনটা, আমি যে আসলে পাঠ করতেছি দেখতেছি আসলে আমি যে তিলক কম দেখতেছি, এই লালিত্যের বিষয়। কত হইল কোনটা যে এটা কিন্তু আমার বানার জিনিস না, ভগবানের কথাই। কলিযুগের ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু, তো কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু তিলক লাগালেও কেন ভগবানের? সেটা ভগবান তিলক দেওয়ার দোকান, ভগবান তো বহু উপরের গোলক ধামের ভগবান, ভগবানের কার সাধনা করবো? কিন্তু এখন দেখতেব গৌরাঙ্গ মহাপ্রভু তিলক কেন লাগাইল, যে বহাইছেন বিক্রমের তিলক কেন লাগাইছেন? ভগবানের তিলক কেন থাকবো? তিলক তো সাধকের, আর ভগবান কি সাধক? চিন্তা করে দেখছেন কলিযুগের মানুষের মন্দ বুদ্ধি, সোজা কথা, মন্দ বুদ্ধি, তাহলে খাওয়ান এবং ঘুমানি, বুক এবং বাসনা, এর বেশি কিছু চায় না। এই জন্য আইসে গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্দ বুদ্ধিগুলো আমি নষ্ট করে দেব, ভালো বুদ্ধি তৈরি করুন। কেমন করুন? আমি তো ব্রাহ্মণগুলি জন্ম নিলাম, উচ্চ বর্ণের ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণগুলো জন্ম নিয়ে আসাইও দেখি আমার কথা ওদিকে মানতে চায় না, মন্দ বুদ্ধি। তো আমার যে বসে এরই আমার কথা মানে না, অন্যরা খুঁজ মানে। ছিলাম নন্দু ঘুরেছিল ভগবান, ও কত কথা অনেকে মানছে না, যুদ্ধ বিক্রিয়া করতেছে না, তার হওয়া যায় নাই, যুদ্ধ করতেছে, রামবতরও যুদ্ধ করতেছে। কিন্তু কলিযুগে আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি যুদ্ধ কেন করতাম, প্রেম দিয়া জগৎ উদ্ধার করুন, আমার সংকল্প। এবার মারামারি নাই, প্রেমের অবতার। তখন চিন্তা করছেন মহাপ্রভু যে আমি এবার সাধকের বেশ ধারণ করব। ভগবান আমি সত্যিই বটে, কিন্তু সাধক কী করে হয়, আমি এবার এই বেশটা ধারণ করব। তখন কী করলেন মহাপ্রভু? নিজে আশ্রয় ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? এই দেখো তিলক আছে কোনো মহাপ্রভু, মা দিছে কণ্ঠে,
মালা জপ করছে দিয়ে শিক্ষা দিল, দেখো আমি কিন্তু কৃষ্ণ ভজন করতেছি, তুমি সাধক সাজি কীর্তন করতে করতে মহাপুর গড়া করে দিছে কেন সাধক যারা ওই মহাপুর লালন করে দিচ্ছি গৌরাঙ্গ মহাপুর গুরু আছে দুজন, ভগবানের গুরু করেন না কেন? ভগবানের গুরু কোন করতে নি, আমি তো না শিখাই এই জীবে শিখতো না, মানতো না, বুঝতো না, এই জন্য মহাপুর গুরু আছে দুজন, ঈশ্বরগুরি দীক্ষাগুরু আর সন্ন্যাসীগুরি ভারতীয় বিষয়, যে দেখো তোমরা এরকম গুরু করতেইব, গুরু করে গুরু নির্দেশ অনুযায়ী ভগবান সেবা করতেইব, চিন্তা করতে হয় ভগবান প্রাপ্তি। এই কলিযুগের ভগবান মানে এই যুগের ভগবান, আমরা এই যুগের মানুষ, এই কলিযুগের ভগবান যদি এই শিক্ষা দিলে আমরা রে আমাদের মালা তুলা করতে পারেন না নাকি? এখন প্রশ্ন হইতে পারে যেগুলো সময় নাই, লজ্জা করে, সে কিন্তু সাধ্য বস্তু সাধন হতো না, ওই ফুল ফাড়ার মতনই ফুল সোয়াম করা হতো না, পরিশ্রম বেশি বলে ফল পাওয়া যেত না। লেখছে ভক্তির আছে জীবন তুষ ছিল না, আগে যে বারাবান্ত চাউল দেবেই তো আগে তো এরকম বারাবান্ধে তুষ হইল সুগল, যারা কি সুগল, হ্যাঁ, যে ধানের মধ্যে বারা বাঁধলে পরে চাউল পাওয়া যায়, তুষাজ হয়, তুষের মধ্যে আগা তুলে কি চাউল পাওয়া যাব, শুধু পরিশ্রম হইব। এইরকম কিন্তু যদি মহাপুর কথা না মানা হয়, কোনো গুরু বৈষ্ণ কথা না মানা হয়, পরিশ্রম কিন্তু হইব, লাভ হইত না। তাহলে যে কথাটা কেন যে এই মন্দ বুদ্ধি দূর করার জন্য বরং মহাপুরুষ স্বয়ং ভগবান বিহারী হরি অবতীর্ণ হয়েছে আমাদের জন্য। এখন যদি আমরা এই মহাপুরুষ কথা না মানি, গুরু বৈষ্ণব কথা না মানি, লাভ করিব ঊর্ধ্বগতি তৈতই না আরো নিম্নগামী হম। যম মহারাজ তো বলিছে সভা করিয়া, যারা এরকম নিম্নকে বিচিন্তা হয় জমলে যাইতেইব, বহু কষ্ট হইতেইব, করার কিছু নাই। আমাদের সত্য ভবন উপরে 7 তলা, নিচে 7 তলা, মত্তলোক এগুলো মরণশীল জায়গা, এরপরে গেলে কিন্তু মরণটর নাই, দেবলোক থেকে মরে না মানুষ, এর নিচে আরও অনেক কষ্টের জায়গা। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপুরুষ শিক্ষাদান করলেন যে নিজে আশ্রয় দেবো জীবকে শিখায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবত দেখায়। এখানে এইগুলা আচরণ মহাপুরুষ কেন করলেন? না করলে কি মহাপুরুষ না করলে কি হইতো? গৌরাঙ্গ মহাপুরুষ যেমন প্রেম অবতার, যুগ অবতার, যুগের যে অবতার, আয়া যুগের মানুষের নিষ্ঠা করে তিনি অবতার। ব্রহ্মার দিবসের সময় ভগবান একবার আসে, তখন এই সময় আইতেছিল অবতারই, কিন্তু ব্রহ্মার দিবস শেষ হয়ে যায় বললা স্বয়ং ভগবান আইসে, এখানে সমস্ত অবতার মহাপুরের মধ্যেই নিশ্চিত আছে। এখন পুরাণ বাক্য বহু আগের, মহাপুরুষ থেকে আরও অনেক আগের পুরাণ বছর বলছেন তোমাদের সাধন করবাই, সাধনের নিয়মগুলো বুঝো, শাস্ত্রে কী কইছে বুঝো, ঋষিরা কী বলছে বুঝো। বলছে আমাদের সনাতন ধর্মটা 4টা স্তম্ভের মধ্যে দাঁড়ানো, একটা ঘর করতে 4টা খুঁটি লাগে, তো এই 4টা স্তম্ভের মাধ্যমে আমাদের সনাতন ধর্মটা আশ্রিত আছে, পুরা ছাড়া থাকতো না। 4টা স্তম্ভ কি? সাধ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা। সনাতনের আমাদের পালনের কি? আমরা 12 মাসে 13 দেবতার পূজা করি, তাই না? মাসে মাসে পূজা করতেই আমাদের সনাতন ধর্মের নিয়ম। আর পিতা মাতা মরলে শ্রাদ্ধ করতেইব। সাধ্যং পূজ্যং বিবাহত আছে, তর্পণং যথা, তর্পণ করতে হয় পৃথিবীর উদ্দেশ্যে। এই 4টা করতে গেলেই মালা তিলকের লাগে, জিনিস পুরা। সাধ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা, বিনা মালা তিলকের নিষ্ফলামতা। না হইব তোমার শ্রাদ্ধ, না হইব তোমার পূজা, না হইব তোমার তর্পণ, না হইব বিবাহ। হইব কিন্তু গৌণ হইব, মুখ্য হইত না বলা হইত। এখন প্রশ্ন হয়েছে কি যে লজ্জা করে, লম্বা করে দাও, অভ্যাস করো, তিলক ঘন করে ভালো না, পাতলা করে লাগাও, ভগবত বাক্য রক্ষা করো,
এই তো ভগবানের বাক্য না রাখতে বলে আমরা কোন জায়গায় যাবো। যাক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন চিন্তার বিষয় হচ্ছে কি, ভাগবত সে কথা বলছেন, দেখেন ভগবান আমাদের এমন করুণাময়, বলছে যে ভক্তগণ আমার সাধনা করে আমি তার অধীন হয়ে যাই। কেমন সুযোগ, ভগবান অধীন হয়ে যায়, বক্তা দিন ভগবান। এখন একটা প্রমাণ ভাগবত থেকে উঠাইছেন, শুনেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত নাম স্কন্ধে অম্বরীশ মহারাজের উপাখ্যান। দেখা যায় ভগবান দুর্বাসাকে বলে আছেন, অহং ভক্তা অপরাধীনু যশতন্ত্র ইব দ্বিজ। হে ব্রাহ্মণ, আমি সর্বেশ্বর হইয়াও ভক্তের অধীন, সুতরাং আমার তত্ত্ব বিচার করিলে আমাকে স্বতন্ত্র স্বাধীন বলিয়া মনে হইলেও আমি এই বক্তাধীনতা বশত স্বাধীনতা রক্ষা করতে পারি না। আমি কর্তব্য সব আমার ক্ষমতা আছে, কিন্তু আমার একটি বাক্য রয়ে গেছে, আমি বক্তাধীন। কোনো বক্তা আমাকে ডাকে, তাহলে আমার কর্তব্য পরিত্যাগ করে বক্তা দেখা আমার যাইতে হয়, আমার এখানে স্বতন্ত্রতা নাই। সেই জন্য আমি বক্তের ইচ্ছাধীন রূপেই লীলা করিয়া থাকি। যে যথামাং প্রবদন্তে স্থান তৈব ভজম মহম, গীতার শ্লোক। এই গীতার বাক্যে জানা যায় যে যে ভক্ত যেভাবে ভগবানের শরণাপন্ন হন, ভগবান ঠিক সেইভাবেই তাহার মনোবাসনা পূর্ণ করিয়া থাকেন। এখন শুনছেন অর্থ না, গীতার শ্লোকের অর্থ না, বলছেন ভগবানের শরণাপন্ন হন যে ভক্তগণ, সেইভাবে তাহার মনোবাসনা পূর্ণ করে থাকেন। এখন এটার অর্থ অনেক বিপরীতভাবে আলোচনা হয়। এখন তো ভগবান বলছেন যে যতমা প্রবন্ধতে স্থান মহম, মানে ভগবানের কাছে যে নাকি যা চায় তাই পাওয়া যায়। আর ভগবানের সেবা করলেই, যে কোনো দেবতার সেবা করলেই ভগবান পাওয়া যায়, এমনও আলোচনা ঘটে। এমন না, যে নাকি যেভাবে আমার উপাসনা করে আমি তা ভেবেই আমি তাকে তুষ্ট করি। কীরকম দেবতার পূজা করলে ভগবান পাওয়া যাবে কোনো কথা না। এই শ্লোকটা অনেকে এইভাবে বিচার করতে চান, যে যেভাবে উপাসনা করে আমারই বদনা হয়, আমাকে কি লাভ করে। কিন্তু এটা ভাবত তো এরকম না। দেখেন অর্থটা কী বলছেন কেন, ভগবান শরণাপন্ন হন, ভগবান ঠিক সেইভাবে তাহার মনোবাসনা পূর্ণ করেন। এখানে আমাকে তো যে ভক্ত ভজে যেইভাবে, তারে সেইভাবে বুঝি আমার এই স্বভাবে। বলছে আমাকে যে রয়েছে বলছে আমি তাকে তৈছে বুঝি। অর্থাৎ এখানে ভগবান এমন না যে আগে কথা বললাম যে কল্পতুর কাছে যা নাকি চাওয়া তাই পাওয়া যায়, কিন্তু ভগবান কিন্তু এইরকম না। চাইল আমি যদি বুদ্ধি না চাই, ভগবান মন্দ বুদ্ধি দিবে না। একটা দৃষ্টান্ত বলি, এক পথিক হাঁটতে 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 প্রায় সন্ধ্যা, আগে তো জঙ্গলা ছিল না, বড় বৃক্ষের তলে বসলো, পরিশ্রম হইতেছে, খাওয়া নাই ক্ষুধা নাই, যদি খাওয়ার পাইতাম তৃপ্তি হইত। বললো বলো এক থালি খাওয়ানো রেডি। বাহ বাহ, ওই যে বলছি শুনলাম কল্পতরু বৃক্ষ, তো যা চা তাই পাওয়া যায়, আজ তো ভালো গাছের তলে আসতে দিচ্ছি, এক বেরিয়ে খাইছে। খাওয়ার পরে বলছে মানুষকে বিষটা হইতো ঘুমাইতে পারতাম, এবার খাট পালাম অনেক গোলাইল। বাহ সুন্দর, ফাঁকা হইতো ফাঁকা, আলু হইতো আলু, এবার সব দেওয়া ঘুমাইলো। আবার চিন্তা করলো সব বোনাস
সব তো পাইছি বটে, কিন্তু জংলা যদি বাগাইয়ে এই কথা লাগলে বাগাইয়ে হাত করে শেষ। মানে মানে যা দিকে চাও তাই আমি দেই। বন্ধুর দিকে বালা বসে বিচারা করে না, বালা বন্ধু বিচারা করে না। কথা কিছু বুঝছো? যা চাইছো তা দিছে, চাইছো কে বালা দিছে, চাইছো বন্ধ দিছে বন্ধ, বিচারা বিকে বিচারা করে না। কিন্তু ভগবান এমন কল্পতরু না, যা চাইবা তাই দিব, তোমার মঙ্গলেই পাই এমন জিনিস ভগবান দিতে। তোমার এমন কল্পতরু নেই। যেমন কোনো একজন শিশু বুঝে না, খেলা করতেছে মাটিতে খেলা করতে করতে ওই যেমন একটা কিছু খারাপ জিনিস মুখে দিতে চাইতেছে, মা সামনে বসে তো এটা সরিয়া ভালো জিনিস। ভগবান আমাদের এরকম জগৎ বন্ধু, জগতের পিতা, জগতের মাতা, সব ভগবান। ভগবান এমন কল্পতরু, আমার মন তো জিনিস দিয়ে ভগবান কারি নেব নেয়া ভালো জিনিস, এমন কল্পতরু যুক্ত। তাই বলছেনি কেন যে আমাকে যে রয়েছে বল, আমি তাকে রয়েছে বুঝি। আমাকে যে ভগবান আরাধনা করে আমি তাকে এমন জিনিস তাকে দেওয়া থাকি। হরে কৃষ্ণ। চৈতন্যতে বলছেন, সুতরাং যদি কেহ সর্ববিধ কামনা বাসনা বিসর্জন দিয়া কেবলমাত্র শ্রী ভগবানের সেবার জন্য বেকুল হইয়া পড়েন, তা হইলে শ্রী ভগবান যে তাহার অনুকূল রূপে এবং ভাবে তাহার সেবা গ্রহণ করেন, তাহাতে আর কিছুমাত্র সন্দেহ নাই। বাৎসল্য প্রেমবতী মা যশোদা বাৎসল্য প্রেম বিভাবিত হৃদয়ে শ্রী ভগবানের বাৎসল্যচিত সেবায় আত্মনিযোগ করিয়াছেন বলিয়া শ্রী ভগবানও বাল্যচিতভাবে তাহার সেবা গ্রহণ করিয়া থাকেন। ভগবান যদি যশোদার স্তন দুগ্ধ পানের লালসা বালকের মতো রুদন না করেন, তাহলে তাহার যশোদা ভাবনরূপ সেবা গ্রহণ করা হয় না। দাম বন্ধনীলায় প্রকাশিত শ্রী ভগবানের ক্ষুধা, রুদন, ক্রোধ, নবনীত, চৌর্য, পলায়ন প্রভৃতি সমস্ত লীলাই যশোদার বাৎসল্য প্রেমচিত ব্যবহারের বিনিময় রূপে অখিল ব্রহ্মাণ্ড পালক ভগবানের বালক দেহ হইতে প্রকাশ হইয়া থাকেন। অর্থাৎ যে কথা এখানে যে ভগবানের আরাধনা করার কয়েকটি ভাব রয়ে গেছে, এই যে ভাবে নাকি ভগবানের সেবা করে ভগবান এভাবে তাকে দেখা দেয় এবং কৃপা করে। মা যশোদার মধ্যে কোনো ভগবান বাপ ছিল না, আমার ছেলে, কিন্তু এই ছেলে হইতে গিয়ে ভগবান হয়ে গেল। বাপসে ছেলের মতন যেমন বাৎসল্যভাবে ভগবান সেবা করছেন মার, এই বাৎসল্য প্রেমে ভগবান বশীভূত হয়ে গেল। যারা সত্য প্রেমে ছিল তাহারা সত্যভাব কি বড় ছোটো নাই, মা তো কৃষ্ণকে বন্ধন করতে পারছে। সহারা কাঁধে উঠছে কৃষ্ণের, আবার কৃষ্ণ তাদের কাঁধে উঠছে। সত্যভাবে এরকম নিয়ম, এখানে ভগবান বশীভূত হয়ে গেল। না দাসী হয়ে তুই প্রভু আমি দাস, এখানে বশীভূত হয়। মধুর প্রেমে সুখীগণের কাছে কৃষ্ণ বশীভূত হয়েছেন। ভগবান এমন কথা বলছেন, প্রিয়া যদি মান করে করে বৎসন বেদস্তুতি ওইতে অধিক করে মরে মন। এরকম যে নাকি যেরকম ভাবনা নিয়ে ভাবনা করছেন ভগবান এগুলি কৃপা করছেন। এখানে ভাবর তো এরকমই। আচ্ছা, এখানে ওই যে কথা বলছেন দুর্বাসাকে, দুর্বাসা আমি বক্তা দিন, তুমি কথা জানিয়ে রাখো যে ভক্তের বস আমি, যে বেরি ভক্ত আমাকে নাচামি এই বেবি নাচি। সে কথা তো মরিস এই দুর্বাসা জানতে পারলো। অর্থাৎ ভাবছে আমি তো ভগবানের ভক্ত, আমার তো অধীনতা। যা কোনো কারণ করে অম্বরীশ মহারাজ সারা দিন রাত্রি বদন করতেন। বদনের সহিষ্টাঙ্গ হইল পূর্ণাবদন, আমরা পারি না, আমরা হই নববিধা ভক্তি। আর তিনি করতেন সহিষ্টাঙ্গ যজন, সারা দিন রাত ঠাকুরের বাসন মাজা ধরা
অনেক অনেক মহিলা ছিল, তারা কোনো কাজ করতে দিত না। ঝাড়ু দেওয়া ধরিয়া যা আছে সব কাম নিজে করে দিত, বাসন মাজা রান্না করে বুঝতো। তেনে যে মহিষীগণ ছিল, বাসন মাজা তো তোমরা আরেকটা ঠাকুর করলে তুমি এখানে বাসন মাজা, নিজের ভবনের মেঝে অংশ করতে পারতেন। এভাবে তিনি ভগবান সেবা করে গেছেন। এদিকে যখন দুপাশে যখন বললেন কি দ্বাদশী পালন আছে, দ্বাদশী না, আমি তোমার এটা পালন করবো। ভাগ্যেশী বানাই একজন ব্রাহ্মণ অতিথি রান্না করে ভোগ দিছেন, ব্রাহ্মণ স্নান করে সন্ধ্যা করে আইব। কিন্তু আজগা করেছিল পালনের টাইম, হ্যাঁ হ্যাঁ 8টার মধ্যে আজকে 8:30 না 9টা না। তো এই যত সময় পালন না করলে ব্রত নষ্ট হয়ে যায়, পরিশ্রম বিফলে যাবে। এই জানতেই জানিয়া শুনিয়া কৃষ্ণ বাজে তারে কৃষ্ণ নাহি মত বাজে আসো মনোকরণ। জান তুমি কি শাস্ত্রের বাক্য এবং গুরুর বাক্য জানিয়ে সেটা পালন করতে হইব, নাই তো অকারণ মারতে হইব। এইবার তিনি তো আর একাদশী করি কিনা তাও জানি না। অম্বরীশ এই দুবাসী ঋষি যখন সন্ধ্যা করতে আরম্ভ করছেন, একাদশী সময় পালিয়ে গেল। এখানে অম্বরীশ মহারাজ কিছু কিছু ভক্ত আছেন নিমন্ত্রিত, প্রার্থনা করবেন। কী করা যায়? একজন ব্রাহ্মণ অতিথি, আমি তো ভোজন করতে পারি না, কী করা যায়? যে ভক্তরা ছিল বলছে, মহারাজ আপনি এক কাজ করেন, আপনি একটু জল পান করেন, তাহলে আপনি একাদশীর ব্রত ভঙ্গ হইব আর ব্রাহ্মণ সেবা থাকবো। তাই এবার যখন জল নিল, জল পান হাতে যখন নিয়ম পান করলো, এই সময় আয় তিনি দর্শন। তাই আরে কুলাঙ্গার, একজন ব্রাহ্মণ অতিথি রেখেছিল, তোমার ভোজন জলপান মানে জলপানও তোমার করা উচিত হয়েছে না, অভিযোগ করুন। রাগি না কী করলো, যখন শিরা ফেলাই দিল মাটিতে, অভিশাপ করলো। তিনি তো একদম হাত দিলে করো, হ্যাঁ ভগবান আমি কী করলাম, প্রভু আমি কী করলাম, নিরুপায় ক্ষমা স্যার, আমাকে ক্ষমা করেন না, ক্ষমা নাই। সঙ্গে সঙ্গে ভগবানের চক্র আছে, তো চক্র কাল লেগে রাখে ভক্তর জন্য, চক্র সাহায্য করে, যাও চক্র রক্ষা করো। চক্র আইসা এই যে অভিশাপ দিল যে যক্ষ রাক্ষসের মূর্তি, তাকে গ্রাস করে নিল, গ্রাস করে ধীরে ধীরে অম্বরীশ এই দুপাশে ঋষি দিয়ে ফাঁসিটা ছুটলেন। এইবার এখন তো যত কিছু মন্ত্রী বলো, এখন তো চক্র হাত থেকে বাঁচানোর মতন ব্যবস্থা নাই। কোথায় গেল শিবলোক, শঙ্কর রক্ষা করেন, না এই চক্র হাত থেকে আমি রক্ষা করতে পারতাম না, বিশ্ব চক্র কেন অধিকার নাই। গেল ব্রহ্মলোক, সৃষ্টিকর্তা ব্রহ্মায় করতে আমি পারবো না। তখন গেল ভগবান লোক, বিষ্ণু লোক, প্রভু আপনার চক্র রক্ষা করেন। আমি কী করে রক্ষা করবো? আমি না বক্তা দিন, ভক্তকে তুমি অভিযোগ করছো, ভক্তের কাছে অপরাধ হয়েছে, তুমি ভক্তের কাছে স্বর্ণপন্ন হও, এছাড়া ব্যবস্থা নাই। চক্র হন আমার কথা মানবে না, ভক্তকে রক্ষা পর্যন্ত চলছেন। ওই তখন অম্বরীশ মাইয়া প্রণাম করছে, অপরাধ স্বীকার করছে। তখন চক্র হয়েছে, চক্র আমিও তো কিছু করে থাকি, সমস্ত পুণ্য দিলাম ব্রাহ্মণকে, এদিকে রক্ষা করো, না আমাকে গ্রাস করো। দেখে যায় চক্র, এদিকে যায়, ও করতে সেই চক্র ভগবান দামি সাথে করো। এই হলো আজকে অম্বরীশ মহারাজের ভক্তান। আমাদের একটা বাজে গেল না, আর টাইম নাই। আজকে ভাগবত কথা এখানে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে ভাগবত কথা গেছিলাম। যাক, যারা যারা এখানে আসছেন, ভাগবত কথা শ্রবণ করলেন, ভগবানের কাছে প্রার্থনা জানাই যাতে সবারই ভাগবত কথাতে মন উত্তীর্ণ হয় এবং ভগবানের কথাগুলা শোনার আগ্রহ জাগে। যারা যারা নামে তুষিতে বসেছে, ভগবান যাতে সবারই মঙ্গল করেন। আমি এখন উপস্থিত, সবাই কৃপা করবেন যাতে হরিকথা বলেই দিন যাপন হয়। এই বলে এখানে সমাপ্ত।
বাঞ্ছা কল্পতরু কৃপা সুন্দর বিষ্ণু ভূরি মনম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় জয় শ্রী রাধে শ্যাম। লাইভে করতে পারলাম না, হরে করলাম, লাইভে হইতেছে না। আমরা আসলে লোক খুব কম, আসর তো অনেক বড় কিন্তু লোক কম।